গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? গতকাল রাত থেকে বৃষ্টিতে দেখো এই যে জল জমে গেছে কীরকম। সেই জন্য এখন একটু বেরিয়েছি নিচে দেখতে কীরকম পরিস্থিতি কি চলছে। আর আজকে তো স্বাভাবিকভাবেই অবস্থা খুবই খারাপ। চলো গিয়ে দেখি কি কি রয়েছে, কীরকম কি আর কি করব। এই হচ্ছে করুণাময়ী সংলগ্ন এরিয়ার অবস্থা। এই আমাদের করুণাময়ী হাউজিং ডুবে গেছে, পুরো ডুবে গেছে। এই দিকটা হচ্ছে সেক্টর 5-এর রাস্তা, ওইদিকে সেক্টর 5। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে অফিস। এইসব গাড়ি খারাপ হয়ে যাচ্ছে জলে। আর এই হচ্ছে করুণাময়ী দিকে রাস্তা, দেখতেই পাচ্ছ পুরো ডুবে গেছে, সব যাচ্ছে পুরো জল থই থই। পুজোর মরশুমে এরকম একটা অবস্থা, কোথাও মানে একটু নেই, ফাঁকা নেই। এই রাস্তাটা তো, উল্টো দিকের রাস্তাটা তো আরোই ভয়ঙ্কর অবস্থা, পুরো একদম পুরো নদী। সত্যি যে টিভিতে সব বলছেন জল রাস্তা নদী হয়ে গেছে, আমাদের এখানে এইটা হচ্ছে ওইখানটা হচ্ছে করুণাময়ী আনন্দলোক, আর এইদিকে হচ্ছে সেক্টর 5 যাওয়ার রাস্তা। এটা মেন রাস্তা। এলে কি করে? ওই আসলাম বাবা, কোনো রকম বাস ফাস চলছে? কিছু চলছে না। বাজার পত্তর কিচ্ছু বসেনি, আমাদের পুরো মাঠ ফাট ডুবে গেছে। এখানেই পাতা সমান জল, ওখানে তো আরোই গভীর। এরকম জল সল্ট লেকের আমাদের এখানে, আমরা ছোটবেলা থেকে আজ জন্ম থেকেই আছি আমি এখানে, এরকম এতটা জল অনেক দিন পর, অনেক বছর পর, অনেক আগে এরকম দেখেছিলাম জল জমতে। এই দেখতে পাচ্ছ বড় গাছ একটা পড়ে গেছে, পড়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। এবার যত বেলা বাড়বে তত আরো জ্যাম শুরু হবে, কারণ অফিস টাইম। ওইখানটা হচ্ছে সেক্টর 5 অল হেয়ার যে বাড়িটা দেখতে পাচ্ছ। আর এই যে করুণাময় দিক থেকে আসছে সব, খুবই বাজে অবস্থা। সল্ট লেক এরকম ভাবে ডুবে গেছে মানে হচ্ছে বাকি কলকাতা আরো বড় করে ডুবে গেছে। এই হচ্ছে 10 নম্বর ট্যাঙ্ক, 10 নম্বর ট্যাঙ্কের স্টপেজ। আর এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, আর এদিকে রাস্তা বন্ধ কারণ ওখানে বড় গাছ পড়ে গেছে, গাছ পড়ে গেছে, এই জন্য রাস্তা সব বন্ধ। এই অকাল বৃষ্টিতে আমাদের দুর্গাপুজোর প্যান্ডেল পুরো ডুবে গেছে, কাজ আটকে গেছে। আজকে দ্বিতীয়া, সেখানে কবে শেষ হবে, কি হবে শেষ হবে কিছুই বোঝা যাচ্ছে না। এখানে আরো জল দেখতেই পাচ্ছ, আমার গোড়ালি ডুবে গেছে। এখানগুলো আরো অবস্থা, বাঁশ ফাঁস সব ভাসছে, কার্পেট এবং পাতার সব ভিজে চলছে। কি যে হবে, কখন এই জল নামবে, আবার তো বলছে আসবে। খুবই বাজে অবস্থা, এবং বাকি জায়গাতেও আরো খারাপ অবস্থা। তো নিচ থেকে ঘুরে এসছি, এখন বাজে হচ্ছে সকাল 10টা, আর বাইরের অবস্থাটা তো খুবই খারাপ। খালি জল আর জল, মনে হচ্ছে কোনো একটা দ্বীপের ওপরে বাস করছি। তাও আমাদের ফ্ল্যাটটা 3 তলায় বলে একটু বাঁচোয়া, ভাবছি যারা গ্রাউন্ড ফ্লোরে থাকে তাদের কি অবস্থা। তো চতুর্দিকেই খালি জল। এবার দেখাচ্ছি এখান থেকে, এই দেখো সব মানুষজন এখানে সব বাইক নিয়ে সব দাঁড়িয়ে আছে, যেতে পারছে না। সব লোকজন পায়ে হেঁটে যাচ্ছে, মানে সব জায়গায় গাড়ি সব আটকে দাঁড়িয়ে আছে। যেখানে সব গাড়িগুলো সব ভয়ে যাবে কি যাবে না বুঝতে পারছে না, সব কোনো গাড়ি ঘুরিয়ে দিচ্ছে। মানে খুব বাজে অবস্থা, মানে সল্ট লেকের এরকম অবস্থা অনেক দিন পর এরকম হচ্ছে।
এরকম আগে এরকম দেখা যায়নি। সব আসছে দিক থেকে হয়তো আসতে শুনতে পাচ্ছ কিনা, কাছের জন্য সব ঢেকে গেছে, আবার তো করে কালো করে আসছে এটা তো। আর ব্রেকফাস্টে এখন খাচ্ছি হচ্ছে পাউরুটি, কেন বাজার হাট কিছুই বসেনি, হাতেও মানে ঘরেও বেশি কিছু নেই, যা আছে তাই দিয়ে খাওয়া। আর এই যে এখানে চন্দ্রিমা ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট চলছে। আজকে কলেজে রেনি ডে ঘোষণা হয়ে গেছে, সেই জন্য আজকে একটা দিন মানে হঠাৎ পাওয়া ছুটি। খারাপ লাগছে সেই সব মানুষদের জন্য যারা সত্যি অসুবিধায় পড়ছেন, কিন্তু আমি একটা দিন ছুটি পেয়েছি, স্বাভাবিকভাবে আমার ভালো লাগছে। তো আজকের এই গোটা দিনটা কিভাবে প্ল্যান করবো আমি সেটাই ভাবছি। কি যাই কাজ করছে, তোমাকে একটু কল পাই খুঁজে দিই, একদম ঝকাঝক হয়ে যাবে, 100 লেবুর শক্তিযুক্ত। বেশি জল হলো না এখন খেতে না। অল্পই ছিল, দেখো অল্প করতে দাও, অনেকটাই তো খাবার তো হচ্ছে বাড়িগুলো নিচে নিচেও তো আছে মানে। ও হয়ে যাবে, এক্ষুনি আসবে, দুটোই আছে। দেখো ভাগ করে করলে কোনো কিছুই গায়ে লাগে না। এই যে আমি বাসনটা মেজে নিচ্ছি, এরপর অর্ক আমাদের জন্য টেস্টি টেস্টি খিচুড়ি বানাবে, ভাজা বানাবে, ডিলিশিয়াস সব কিছু বানাবে। আমরা স্নান করে পুজো পুজো সেরে নেবো। এই এখানে কটা আলু পড়ে আছে, পেঁয়াজ আছে, মানে এমন হঠাৎ করে হয়েছে, মানে আগে থেকে যে প্রিপেয়ার করে রাখবো সেটা তো জানতাম না। কেউ ভাবতে পেরেছিল যে আজকে এত হবে? হ্যাঁ, ফোরকাস্ট ছিল যে হবে, কিন্তু এইরকম হবে। একটা ভিডিও দেখছিলাম, পুরো সেই মাথার থেকে মেঘ ভেঙে পড়ছে একটা, কোথায় ট্রেন লাইনের পাশে, কলকাতাতে, বাইরের নয়, পুরো মেঘ ভেঙে পড়ছে। না তুমি কাজ করে নাও। দুর্ভোগ এখনো কাটেনি, আবার করে জোরে বৃষ্টি নামলো, কি হবে বলেছিল রেড অ্যালার্ট, একে জল নামছে না, আবার এই সেম জিনিসটাই, এই সেম ফোর্সে, এর থেকেও জোরে ফোর্সে কাল সারা রাত বৃষ্টি হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সারাদিন তো জলের মধ্যেই কেটে গেল, এখনও জলেই আছি আমরা সবাই। আমরা কেন, সবাই যারা এই ভিডিওটা দেখছো আমরা সবাই, কলকাতা আজকে পুরো ডুবে গেছে। আর আমি এখন খাচ্ছি হচ্ছে গরম জল, তার কারণ হলো ওই দুপুরে খিচুড়ি খাওয়ার পরে ওই একটু জ্বর জ্বর লাগছিলো, মানে সকাল থেকে গলাটা একটু মানে হচ্ছিলো, একটু খিচখিচ করছিল, তো গরম জল খাচ্ছিলাম। তো দুপুরবেলা পরে একটু মনে হচ্ছে জ্বর জ্বর, গায়ে একটু ছ্যাঁক করছিল, তো চন্দ্রিমাকে বলতো আমাকে জ্বরের ওষুধ দিল। আর এই যেখানে চন্দ্রিমা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। এই যা বাইরে এখনো জল জমে রয়েছে, ভাবছি কি হবে। এরকম বৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টি শুনেছি এতদিন ধরে পাহাড়ে, এখানে সব জায়গায়, এবার বুঝতে পারছি যে সেখানে এরকম দুর্যোগ কেন নেমে আসে, যে এতটা পরিমাণ বৃষ্টি হলো। এখানে তো সমতলের মধ্যে জল জমেছে, ওখানে তো একটা ওপর থেকে এত হাই অল্টিটিউড থেকে নিচের দিকে জলটা নামছে, এবার যখন মাটির সঙ্গে পাথরের সঙ্গে সেটা মিশছে, তখন গ্র্যাভিটির ফোর্সে আরও সেটা ভয়ানক আকার নিচ্ছে। এবার সেটা এতদিন দেখেছি, কিন্তু এখন সেটা বুঝতে পারছি। তো দুপুরের খাওয়া তো হয়ে গেছে, রাতে কি খাবে? রাতে কি আছে? কিছুই নেই, দুপুরবেলা যেটুকু ছিল সেটুকুনি, এখন রাতে তো কিছু বেঁচে নেই। এদিকে রাতে রাস্তায় অনেক খারাপ খবর, অনেকজনের প্রাণহানির হয়েছে বিদ্যুৎপৃষ্ট হয়ে। এবার সেই জন্য কিনা জানি না, আমাদের চতুর্দিকে এখানে রাস্তার স্ট্রিট লাইট সব বন্ধ, বেরোতে জল দাঁড়িয়ে আছে, আলো থাকলে ঠেঙিয়ে তাও যাওয়া যায়, কিন্তু আলো নেই, খানাগন্ধে কোথায় গিয়ে পড়বো, কোথায় কি হবে। হ্যাঁ, এটা এই মুহূর্তে কোনো মানে ভাবারই কথা না, ভাবার কোনো জায়গাও নেই। বাড়িতে কি আছে দেখতে হবে, দেখি সেই মতনই যা চলবে, তারপর আগামীকাল সকালে আবার দেখতে হবে। যারা ভাবো মানে এই একটা দিনের বৃষ্টিতেই আমাদের এরকম অবস্থা, যেখানে বন্যা হয় তাহলে তাদের কি অবস্থা হয়।
বন্যার সময় তো সব সময় স্বাভাবিকভাবেই সেটা তো না, যাদের বাড়িঘর ভেসে যায় সেই যে সব দুর্গত মানুষদের আমরা যে খবর দেখি বা কিছু সব ত্রাণ সেন্টারে গিয়ে থাকছে বা কিছু, সে তো সত্যিকারে খুবই খারাপ অবস্থায়। মানে আমাদের একদিনের একটা বেলার জন্যে খাওয়ার ঠিক মতো নেই বলে আমরা ভাবছি কি করব। সত্যি পরিস্থিতি যখন যেই পরিস্থিতিতে পড়ে তখন বোঝা যায় যে কি অবস্থা। তো এইভাবেই আজকে দুর্যোগপূর্ণ আমাদের দিন কেটে গেল। দুজনেই এখন পুরোপুরি টায়ার্ড। আমার এই জ্বর ওষুধটা খাওয়াতে একটু ঘামতে গিয়ে জ্বরটা ছেড়েছে, এখন নেই, কিন্তু একটু টায়ার্ড লাগছে। আর এই গরম জলটাই খাচ্ছি। আমার কাকিমার বাড়িতে, কাকিমার বাড়ি, ওদের বাড়িতে ফোন করেছিলাম কেষ্টপুরে, সেখানেও একতলাতে গোড়ালি সমান জল উঠে গেছিলো সারা ঘরে। তো এখন জল নেমে গেছে, কিন্তু সারা বাড়ি পরিষ্কার করতে হয়েছে। সত্যি মানে কি হ্যাপায়, মানে যেটাকে বলে উঁচু জায়গায় থাকলেই একটা একটু সুবিধে, কিন্তু যাদের বাড়ি একতলাতে তাদের সত্যি খুব কষ্ট। তো এখন তো বিকেলবেলা দেখলাম মেঘ পরিষ্কার, কিন্তু পরে আবার রাত্রিরে আসবে কি না তার কোনো তো এই নেই। তুমি কি দেখছো ওখানে মোবাইলে? আমি ফেসবুক খুলেছিলাম, একটু দেখছি সারাদিনে কি হচ্ছে না হচ্ছে। তাই ফেসবুকে সারাক্ষণ তো খালি জল। এখন কি করবো, বিনোদনের এটাই একটা মাধ্যম। টিভি দেখি না, টিভি দেখার পার্টি প্রায় উঠে গেছে। ফেসবুকে খুললে শুধু দিয়ে খালি জল। হ্যাঁ, জলের ছবি, জলের ভিডিও দেখে সত্যি মন খারাপ লাগছে। এটা পুজোর মুখে এটা কি, মানে এর কোনো যুক্তি আছে একটা পুজোর মুখে? অনেকেই সেই বলছে, দেখছি 78 সালে, তখন আমরা কেউ জন্মাইনি, শুনেছি 78 সালের বন্যাতে ভেসে গেছিল। হ্যাঁ, তো যারা শোনা গল্প, সেই শোনা গল্প, যারা জীবিত সেই সময়কার বয়স্ক মানুষ, তারা বলছে যে হ্যাঁ ঠিক সেরকমই হয়েছে। অনেকে তো আমাদের উত্তর কলকাতার যে পাড়া, সেখানে বলছে আমরা জীবনে এতটা জল দেখিনি কখনো, জল দাঁড়াতে, সেসব জায়গায় জল ঢুকে গেছে। সেটাই। এখন দেখা যাক আর কি হয়। ঠাকুর মানে ঈশ্বরের কাছে প্রার্থনা একটাই, যে এত মানুষের মানে এই সময়টা জুড়ে বহু মানুষের রুটি রোজগার, জীবনের সব ওই কলেজ স্ট্রিটটা নিয়ে আরো লাগছে, কলেজ স্ট্রিটের সব বই পাড়ার সব বইটই সব ডুবে হ্যাঁ, গেছে। এবার সেগুলো বই ভাসছে। অবশ্যই ঈশ্বর যেন সেগুলোকে ঠিক করে দেন। আবার বৃষ্টিও এক বন্ধ করে, আবার তো বৃষ্টি বন্ধ করলে শুধু যাদের ক্ষয়ক্ষতি হলো সে তো হয়েই গেল। বৃষ্টিতে সব বই ভাসছে। এখন দেখা যাক কি হয়, আর সেই মতন ব্যবস্থা কি করা যায়। তো চলো আগে দেখি রাত্রিবেলার জন্য কি আছে। সেটাই দেখি এখন রাত্রিরে কী ব্যবস্থা করা যায়। তো আজকের মতো এখানেই আমরা ভিডিও শেষ করছি। এখানে আবার আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হবে। হোপফুলি সবার জীবনে এই দুর্যোগ কেটে যাক, সব কলকাতা শহর থেকে জল নেমে যাক, এবং আমরা আবার আমাদের নর্মাল লাইফে ফিরে আসতে পারি। তো আগামীকাল ফিরে আসছি। তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। অনেকেই আমরা দেখছি যে আমরা ভিডিও দেখো, তুমি সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রিপশনটা করে নিও, তাতে আমাদের একটু ভালো হয়। আর ভালো লাগলে শেয়ার করো, লাইক করো। ফিরে আসছি এবার আগামীকাল। সবাই খুব সাবধানে থেকো, এবং দরকার না পড়লে বাড়ি থেকে প্লিজ বেরিও না। যদি খুব একান্ত দরকার পড়ে, জল না কমলে বাড়ি থেকে একদমই বেরিও না। সরকারও সেটা রিকোয়েস্ট করছি, তোমরা সবাই সেটা মেনটেন করো।